বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার্স শেষ পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতোমধ্যে আমার প্রথম ক্লাসটি করেছো। তোমাদের প্রথম ক্লাসে অভূতপূর্ব সাড়া দেখে আমি বিমোহিত হয়েছি। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের বেশ কয়েকটি ক্লাস আমি নিব। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণী কার্যক্রম। প্রথম শ্রেণী কার্যক্রমে আমরা প্রথম চ্যাপ্টার অ্যাপ্রক্সিমেশন সেই চ্যাপ্টার আলোচনা করেছিলাম। আজকে সেই চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার আছে, এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস, অস্তিত্বশীলতা অনন্যতা। এই চ্যাপ্টারটি আমি শুরু করব। তো তোমরা আজকের চ্যাপ্টারটি সম্পর্কে আমি একটু বলবো। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ থিওরেম উপস্থাপন করে সেটি সমাধান করব। এটা ভলিউম অনুযায়ী একটু সাইজে বড় এবং বেশ কনসেপচুয়াল, সেই জন্য তোমাদের প্রতি আহ্বান থাকবে তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি তোমরা দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কোথাও না বুঝলে আমাকে বলবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এটি কঠিন হলেও আমি যতটুকু সম্ভব আমি সহজ করার চেষ্টা করব। তো এই থিওরেমটা শুরু করার পূর্বে আমাকে দুইটা বিষয় আলোচনা করা দরকার। এই দুটি ডেফিনেশন তোমাদের সামনে আমার উপস্থাপন করার দরকার, যেটি এই থিওরেমটি প্রমাণ করার জন্য আমাকে তোমাদের সামনে উপস্থাপন করা লাগবে এটি, এবং সহজভাবে উপস্থাপন করতে হবে। সেটি হলো ওয়েস্টাস এম পরীক্ষা বা ওয়েস্টাস এম টেস্ট। এই ওয়েস্টাস এম টেস্ট কি? সেটি হলো যদি এটা ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা সিরিজ mn এরকম হয় যে এটা সামেশন অফ mn ফ্রম 1 to ইনফিনিটি হয়, এবং যদি এমন একটি ফাংশনের দ্বারা বিদ্যমান থাকে সামেশন অফ n1 to ইনফিনিটি fn, তাহলে এটি যদি এই শর্তটা সিদ্ধ করে যে অ্যাবসলিউট ভ্যালু fn x less than or equal to mn for all x belongs to ab, তাহলে তোমার এই ধারাটি অর্থাৎ fn x ধারাটি ab ব্যবধিতে সুষমভাবে অভিসারী হবে। এটা ওয়েস্টাস এম টেস্টে আলোচনা করা হয়েছে। তো আমি যদি এই ধারাটি একটু সংক্ষেপে লিখি নিই, ওয়েস্টাস এম টেস্ট, এটা উচ্চারণ বায়োস্টাস এম টেস্ট হয়, WEIERSTRASS, ওয়েস্টাস এম টেস্ট। ঠিক আছে, তাহলে এটাকে উচ্চারণ এরকম হয় বায়োস্টাস এম পরীক্ষা বা এম পরীক্ষণ। সেখানে কি থাকবে? সেখানে এরকম একটা সিরিজ থাকবে, mn একটা সিরিজ, ধনাত্মক সংখ্যার সিরিজ থাকবে। কেমন? mn যদি এরকম একটা ধনাত্মক সংখ্যার সিরিজ থাকে যাতে সামেশন অফ mn n1 to ইনফিনিটি এটি অভিসারী হয়, অভিসারী হবে। কেমন? তাহলে এরকম একটা ফাংশনের দ্বারা থাকবে fn x n1 to ইনফিনিটি। ঠিক আছে, সেটা হলো তোমার এটা এমনভাবে থাকে যাতে এটা হয়। কেমন? এটা হয় for all x belongs to ab, for all x belongs to ab, ab ব্যবধির মধ্যে x গুলা নিয়ে তাহলে এরকম হবে। তখন n1 to ইনফিনিটি এই ধারাটা ab ব্যবধিতে সুষমভাবে অভিসারী হবে, সুষমভাবে অভিসারী হবে। ঠিক আছে, আমি কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা সিরিজ যদি mn থাকে, ঠিক আছে, যাতে সামেশন অফ mn অভিসারী হয়, এবং fn এর ক্ষেত্রে হলো এটা একটা সীমায়িত ফাংশন, এটা একটা সীমায়িত ফাংশন mn এর জন্য। তখন এই ধারাটা, এই ফাংশনের ধারাটা উক্ত ব্যবধিতে অভিসারী হবে। এটা বায়োস্টাস বলেছে। ঠিক আছে, এটাকে বলা হয় বায়োস্টাসের এম পরীক্ষা। এরপরে আছে তোমার আমার এই উপপাদ্যটা করার জন্য এরপর হলো লিপসিজের শর্ত, খুবই গুরুত্বপূর্ণ একটি
টপিক লিপসিজের শর্ত কি, এটা আমাদের এই চ্যাপ্টারে যেমন লাগবে তেমন আমাদের কি লাগবে, আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক অনেকগুলা তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো সলিউশন করতে আমাদের লিপসিজের শর্তটা লাগবে। তো তাহলে হোয়াট ইজ লিপসিজ কন্ডিশন, লিপসিজের শর্তটা কি? লিপসিজের শর্ত, লিপসিজ কন্ডিশন, লিপসিজ কন্ডিশন, ঠিক আছে। এক্স ওয়াই সমতলস্থ ডি ডোমেনে সংজ্ঞায়িত কোনো ফাংশন, এক্স ওয়াই সমতলস্থ ডি ডোমেনে সংজ্ঞায়িত কোনো ফাংশন, কোনো ফাংশন যদি এরকম f ইকুয়াল টু তোমার fxy, কেমন, fxy লিপসিজের শর্ত সিদ্ধ করে। শর্ত সিদ্ধ করবে কখন? শর্ত সিদ্ধ করে যদি এমন একটি ধ্রুবক কে বিদ্যমান থাকে, এমন একটি ধ্রুবক কে বিদ্যমান থাকে, ঠিক আছে। এটা হলো গ্রেটার দেন 0, কে গ্রেটার দেন 0 বিদ্যমান থাকে যেন fxy1 মাইনাস fxy2 অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ইকুয়াল টু কে হয়, ঠিক আছে। ফর অল xy1 xy2 বিলংস টু d, ঠিক আছে, বিলংস টু d হয়। তাহলে xy সমতলস্থ d ডোমেইনে সংজ্ঞায়িত কোনো ফাংশন এত লিপসিজের শর্ত সিদ্ধ করে যদি এমন একটি ধ্রুবক k গ্রেটার দেন 0 বিদ্যমান থাকে যেন অ্যাবসলিউট ভ্যালু অফ fxy1 মাইনাস fxy2 লেস দেন ইকুয়াল টু k এখানে x1 k y1 মাইনাস y2 হয়। এটা হলো তোমার লিপসিজের শর্ত, যেখানে x1 y1 xy1 এবং xy2 ডোমেন d থেকে নেওয়া হলো। এটা হলো তোমার লিপসিজের শর্ত, ঠিক আছে। এখন আমার সেই গুরুত্বপূর্ণ থিওরেমটা আমি লিখতেছি, সেটা হলো অস্তিত্বশীলতা এবং অনন্যতা উপপাদ্য, এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম, এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম, existence and uniqueness theorem, বাংলাতে যদি বলে তাহলে হবে অস্তিত্বশীলতা ও অনন্যতা উপপাদ্য, অনন্যতা উপপাদ্য, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখি এই উপপাদ্যের স্টেটমেন্টটা কি বর্ণনা করতেছে, উপপাদ্যের বর্ণনাটা কি। ঠিক আছে, এখানে xy সমতলের d ডোমেনে fxy ফাংশনটি এমনভাবে অবিচ্ছিন্ন, আমি লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। xy সমতলের d ডোমেনে, xy সমতলের d ডোমেনে fxy ফাংশনটি এমনভাবে অবিচ্ছিন্ন, fxy ফাংশনটি এমনভাবে তোমার অবিচ্ছিন্ন যেন d ব্যবধিতে, এমনভাবে অবিচ্ছিন্ন যেন d ব্যবধিতে fxy ফরম মান fxy লেস দেন ইকুয়াল টু m, অর্থাৎ এই ফাংশনটা সীমায়িত, এটাকে আমরা 1 নাম্বার লিখলাম, ঠিক আছে। তারপর হলো d তে fxy লিপসিজের শর্ত সিদ্ধ করে, d তে
fxy লিপসিজের শর্ত সিদ্ধ করে। লিপসিজের শর্ত সিদ্ধ করা বুঝো তো? একটু আগে যে লিপসিজের শর্ত বলছি, কি বলছি? লিপসিজের শর্ত একটা, কে গ্রেটার দেন 0 ধ্রুবক বিদ্যমান থাকবে যেন অ্যাবসলিউট ভ্যালু অফ fxy1 fxy2 লেস দেন ইকুয়াল টু k ইনটু অ্যাবসলিউট ভ্যালু y1 y2 সিদ্ধ করে অর্থাৎ গাণিতিকভাবে কি বোঝায়? অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ fxy1 fxy2 লেস দেন ইকুয়াল টু k ইনটু y1 y2। এটাকে আমরা 2 নাম্বার শর্তে লিখলাম। কেমন? যেখানে ধ্রুবক k এর মান কার উপর নির্ভর করবে? x এর উপর, y1 এর উপর, y2 এর উপর নির্ভরশীল। ঠিক আছে? এরপরে আরেকটা আয়তক বিদ্যমান থাকবে নির্ভরশীল। কেমন? তাহলে আবার আর আয়তককে নিম্নরূপে সংজ্ঞায়িত করলে আরেকটা আয়তক আমরা এখানে সংজ্ঞায়িত করব। আবার আর আয়তককে নিম্নরূপে সংজ্ঞায়িত করলে আয়তককে নিম্নরূপে সংজ্ঞায়িত করলে অর্থাৎ আয়তকটা কি হবে? দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে? অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট লেস দেন ইকুয়াল টু h, অ্যাবসলিউট ভ্যালু অফ k মাইনাস y মাইনাস y নট লেস দেন ইকুয়াল টু k। ঠিক আছে? এটাকে আমরা 3 নাম্বার বললাম। এটা হলো তোমার d এর অন্তর্গত এবং এই আয়তকটা d এর অন্তর্গত। d এর অন্তর্গত এবং mh লেস দেন k। ঠিক আছে? হলে এটার একটা অনন্য সমাধান থাকবে। হলে অন্তরক সমীকরণ তোমার dy বাই dx equal to fxy, dy by dx equal to fxy এর একটি অনন্য সমাধান। কত হবে অনন্য সমাধান? y equal to yx থাকবে যেন কন্ডিশনটা হলো yx নট ইকুয়াল টু y নট। ঠিক আছে? এইটা হলো তোমার এই অস্তিত্বশীলতা এবং অনন্যতা উপপাদ্য। এইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষাতে 1 বছর না আসলে পরের বছর আসে, তো সেজন্য আমাদেরকে পড়তে হবে এবং এই কোর্সটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে এই উপপাদ্যটা বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা এখন এই উপপাদ্য প্রমাণ করব। তোমরা একটু এই উপপাদ্যটা দেখো, আমরা এখন এই উপপাদ্যটা প্রমাণ করব। আমরা ফিকার্ডের পদ্ধতি সম্পর্কে পূর্ববর্তী লেকচারে আমরা আলাপ করছিলাম, তোমাদের মনে আছে? আমি একটু লিখি। আমাদের এই প্রথমে আমাদের প্রয়োজন হবে ফিকার্ডের ইকুয়েশনগুলা। ফিকার্ডের পদ্ধতি অনুসারে ভাই ফিকার্ডের পদ্ধতি y1x সমান কত? y নট প্লাস ইন্টিগ্রেশন x নট টু x fx y নট dx। ঠিক আছে না? তারপর তোমার y2x y নট প্লাস x নট টু x fx y1 dx। কেমন? এভাবে যেতে যেতে ynx
ওয়াই নট প্লাস এক্স নট টু এক্স এফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান ডিএক্স। কেমন? এগুলাকে আমি আগে আমরা 3 নাম্বার সমীকরণ পর্যন্ত লিখছি, এটাকে আমি 4 নাম্বার লিখলাম। ঠিক আছে, এখন আমরা কয়েকটা ধাপে আমরা প্রমাণ করব। ঠিক আছে, আমরা এই থিওরেমটা একটু বড়, যেহেতু আমরা কি করছি সুবিধার জন্য আমরা কয়েকটা জিনিস আমাদের প্রমাণ করা লাগবে। প্রথমত একটা সমাধান বের করতে হবে, আর দ্বিতীয়ত আমাদের কি করতে হবে, আমাদের অনন্য সমাধান বের করতে হবে। অর্থাৎ সমাধান একটাই, প্রথমে আমাদের সমাধান আছে কিনা, অস্তিত্ব আছে কিনা, সমাধান থাকবে কিনা সেটি প্রমাণ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা প্রমাণ করব যে সমাধান একটাই আছে, অনন্য সমাধান। দুইটা কাজ। তো প্রথম কাজটা সমাধানের জন্য আমরা 4টা ধাপ আমরা লিখব। 4টা ধাপে আমরা এটি প্রমাণ করব। ঠিক আছে, প্রথমে আমি দেখাবো যে এই যে আমাদের সমস্যাটা, যে আমরা একটা আয়তক উল্লেখ করেছি। আয়তকটা কি মনে আছে? তো আমাদের যে থিওরেম আমরা লিখছিলাম একটা আয়তক থাকবে। আয়তকটা হলো অ্যাবসলিউট ভ্যালু অফ x নট মাইনাস x লেস দ্যান ইকুয়াল টু h, y মাইনাস y নট অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু k। আমরা এখন দেখাবো যে y ইকুয়াল টু y n x, এই বক্ররেখাটা x মাইনাস x নট অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু k লেস দ্যান ইকুয়াল টু h, এই আয়তকের মধ্যে y ইকুয়াল টু y n x বক্ররেখাটি তোমার আছে, অর্থাৎ এটির অন্তর্গত আমরা এটা দেখব। তো প্রথমে আমরা প্রমাণ করব ধাপ 1। প্রথমে আমরা প্রমাণ করব অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট লেস দ্যান ইকুয়াল টু h এর জন্য y ইকুয়াল টু y nx বক্ররেখাটি y ইকুয়াল টু y nx বক্ররেখাটি আয়তক r এর অন্তর্গত, আয়তক r এর অন্তর্গত। ঠিক আছে, একটু দেখো। এখন আমরা 4 থেকে এখন 4 নং হতে আমরা প্রথম এখান থেকে লিখতে পারি যে এই অংশ থেকে y1 x। কেমন? অর্থাৎ y1 মাইনাস y নট, y নট কে এই পাশে নিয়ে আসলে এখানে কি থাকবে ডান পাশে, আর থাকবে x নট টু x fx y নট dx। কেমন? এটা ঠিক আছে। এখন আমরা উভয় পাশে পরম মান চিহ্ন নিয়ে পাই। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। যদি লিখি তাহলে হবে এটাকে লিখতে পারি dx এখানে দেখো, এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ x x নট, অ্যাবসলিউট ভ্যালু অফ x y নট, এটার ভ্যালু কিন্তু m দেওয়া আছে, কারণ আমরা 1 নাম্বার ইকুয়েশনে প্রথমে থিওরেমে বলা আছে এটা হলো m। এই ধরনের যে মানে থাকুক সেগুলার ফাংশনটার ফর্ম মান কত? m। তাহলে m লিখলাম, সরি m না, m এর থেকে ছোট। তো m যখন দিব তখন আমরা লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারি, আর বাকিটুকু থাকে এটা। এখন এই অংশটাকে যদি আমরা
ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়ায়? এখানে ধরো dx এর ইন্টিগ্রেশন করলে কত হবে? x হবে, তাই না? dx এর ইন্টিগ্রেশন করলে x হবে। আর যদি আমরা লিমিট বসাই দিই ফরম মান x হবে, বাইরে ফরম মান আছে, তাহলে কি হবে? ফরম মান x মাইনাস x নট। ঠিক আছে, একটু দেখো। এইটাকে লেখা যায় লেস দ্যান ইকুয়াল টু h, কেমন? সেটা আবার k থেকে ছোট। তিন নাম্বার অনুযায়ী লিখছি আমরা 3 নং এর সাহায্যে, কেমন? লেস দ্যান ইকুয়াল টু k। আচ্ছা, এখন এটা তোমার এই যে এটা লিখলাম, এটা কিন্তু অর্থাৎ এই ইকুয়েশনটা, এই বক্ররেখাটা h এর মধ্যে তো আছেই, আবার k এর মধ্যেও আছে, অর্থাৎ আয়তকের অন্তর্ভুক্ত, কেমন? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি? আমরা বলতে পারি যে n এর মান 1 এর জন্য এটি সত্য, ফলাফলটা সত্য। n এর মান 1 হলে y ynx এই বক্ররেখাটি আয়তকের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এভাবে আমরা গাণিতিক আরো পদ্ধতি অনুযায়ী প্রমাণ করব যে n এর জন্য, অর্থাৎ y ynx, তো y ynx আমরা 1 এর জন্য প্রমাণ করছি। এভাবে আমরা এখন ধরে নিব যে n n-1 এর জন্য এটি সত্য, সেখান থেকে আমরা প্রমাণ করব যে y n এর জন্য, অর্থাৎ y ynx এর জন্য y nx বক্ররেখাটি আয়তক r এর অন্তর্গত, এটি আমরা দেখাবো। গাণিতিক আরো পদ্ধতি সম্পর্কে তোমরা জানো, এটা এক দিয়ে প্রমাণ করতে, তারপর ধরে নিতে যে তোমার m এর জন্য অথবা n-1 এর জন্য, n-1 এর জন্য হলে n এর জন্য প্রমাণ করা, আর m এর জন্য হলে m এর জন্য প্রমাণ করা। ঠিক আছে, আমরা সেটি দেখাইতেছি, কেমন? দেখাচ্ছি। তো সুতরাং ফলাফলটি n = 1 এর জন্য সত্য। সুতরাং ফলাফলটি n = 1 এর জন্য সত্য, কেমন? মনে করি y yn-1 x এর জন্য ফলাফলটি সত্য, x এর জন্য ফলাফলটি সত্য, অর্থাৎ n n-1 এর জন্য সত্য, 1 এর জন্য সত্য যদি হয়, তাহলে তোমার ব্যবধি আমাদের কত? x0 - h আর হলো x0 + h। এই ব্যবধিতে এক নাম্বার সমীকরণটা কি হবে? এক নাম্বার সমীকরণ কত? fn(x) absolute value less than equal to m, কেমন? তাহলে এত ব্যবধিতে হবে, যদি n-1 এর জন্য fn-1x absolute value less than equal to m, কেমন? এটা হবে, সরি, এটা হলো x y এর জন্য, এটা হবে x y। ঠিক আছে, এটা হলো, তাহলে এত ব্যবধিতে f(x, y, n-1) এইটার জন্য হবে less than equal to m। ঠিক আছে, এই তাহলে আমরা 4 থেকে পাই, 4 নম্বরের সর্বশেষ ইকুয়েশনটা মনে আছে তো? yn = y0 plus x0 to x f(x, y, n-1) dx, কেমন? তাহলে এই সমীকরণতে আমরা পাবো yn-0 হলো x0 to x f(x, y, n-1) dx, কেমন?
এটাকে আমরা পরম মান চিহ্নের মধ্যে রেখে দিই। এই ভ্যালুটা কত আসে আমরা দেখি, কারণ আমাদের এই ভ্যালুটা জানা দরকার। কেমন? একইভাবে আমরা আগের মতো লিখতে পারি, যেহেতু এটার ভ্যালুটা কত, এখান থেকে m, সুতরাং লেস দ্যান ইকুয়াল টু m লিখলাম। আর কি থাকে? আর থাকে তোমার x নট টু x dx, এইটা। কেমন? তো এখানে আমরা লিখতে পারি, এখানে মান তো আসবে কত, x। আর যদি আমরা মানে সমাকলনের মান আসবে কত, x। আর যদি সীমা বসাই দিই x মাইনাস x নট, আর এখানে কি আছে, পরম মান আছে এইটা। কেমন? এটার ভ্যালু কত, h, লেস দ্যান ইকুয়াল টু h তো নাকি? আমরা লিখি yn মাইনাস y নট লেস দ্যান ইকুয়াল টু mh লেস দ্যান k। কত নাম্বার সমীকরণ এটা? 3 নাম্বার সমীকরণে এটা বিবৃতি আছে। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে, সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে সকল n বিলংস টু n এর জন্য, সকল n বিলংস টু n এর জন্য ফলাফলটি সত্য। n এর জন্য ফলাফলটি সত্য। কেমন? তার মানে কি বোঝা যায়? ওই যেটা আমরা বলছিলাম যে প্রথম ধাপে বলছিলাম যে আমরা দেখাবো যে y ইকুয়াল টু ynx বক্ররেখাটি আর আয়তকের অন্তর্গত, সেটি প্রমাণিত হলো। সুতরাং y ইকুয়াল টু ynx বক্ররেখাটি আয়তকারের অন্তর্গত। এত বক্ররেখাটি আয়তক আর এর অন্তর্গত। হ্যাঁ, এখন আমরা 2 নাম্বার ধাপ আমরা প্রমাণ করব যে absolute value of yn minus yn minus 1 এটি less than equal to m k to the power n minus 1 into absolute value x minus x naught to the power n divided by n factorial। এই রাশিটা আমরা প্রমাণ করব। কারণ আছে আমরা আমাদের যে সিরিজটা লিখব পরবর্তী তৃতীয় ধাপে y naught plus y naught y1 minus y naught plus y2 minus y1 plus y3 minus y2, এভাবে yn minus yn minus 1 এই ধারাটি অভিসারী। এটা অভিসারী প্রমাণ করা দরকার, কারণ y equal to ynx এই বক্ররেখাটার জন্য যাতে ynx equal to y হয়, এটা দেখানোর জন্য আমার ওই সিরিজটা অভিসারী দেখানো দরকার। অভিসারী কাকে বলে তোমরা জানো, কনভার্জেন্স থিওরি তোমরা অনার্সে পড়ে আসছো, থার্ড ইয়ারে তোমরা রিয়েল অ্যানালাইসিস পড়ছো, যে যদি কোনো একটা দ্বারা একটা সুনির্দিষ্ট ভ্যালুতে তার মানটা সসীম মান থাকে, একটা মান থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে এবং সসীম মান থাকবে, সেই দ্বারাটাকে বলে অভিসারী দ্বারা। তো সেটি আমাদের অভিসারী দেখাতে হবে, দেখানোর জন্য আমার এটা দেখাতে হবে। এখন যে দ্বিতীয় ধাপটা, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ধাপ 2 কি প্রমাণ করব আমরা? ধাপ 2 এখন আমরা প্রমাণ করব যে absolute value of yn minus yn minus 1 less than or equal to m k to the power n minus 1 into পরম মান x minus x naught to the power n divided by n factorial। ঠিক আছে, আমাদের এর আগে কয়টা সমীকরণ গেছে? 4টা। তাহলে এটাকে আমি 5 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা,
এখন আমরা দেখব যে এটা n = 1 এর এটা আমরা গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী দেখাবো যে এটা সত্য, 5 নাম্বারটা সত্য। কিভাবে দেখাবো? ফ্রম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড, তো গাণিতিক আরোহ বিধি অনুযায়ী আমরা দেখাবো যে এই 5 নাম্বার সমীকরণটা সত্য। 5 নাম্বারটা আমাদের দরকার আছে পরবর্তী ধাপে, কি জন্য আমি বারবার বলতেছি পরবর্তী ধাপ হলো আমি দেখাবো যে আমার y এর এই সিরিজটা অভিসারী। এই অভিসারী দেখানোর জন্য আমার এই গাণিতিক এই যে টার্মটা আমার দেখাইতে হবে, এটা আমার প্রয়োজন হবে। ঠিক আছে, তো এটা তোমার এই জন্য মনে রাখতে হবে। n = 1 হলে আমরা দেখি এই দুই পাশ কি অবস্থা দাঁড়ায়। n = 1 হলে 5 নাম্বার থেকে আমরা কি পাই? অ্যাবসলিউট ভ্যালু অফ y1 মাইনাস এখানে কত n1 - 1 0 y0 লেস দেন ইকুয়াল টু m, কে এর মান কত হবে? 0। কেমন? এইটা x - x0 1 লিখলাম না, ফ্যাক্টরিয়াল 1 কি দাঁড়ায়? y1 - y0। দেখো এই কে এর উপর পাওয়া 0 মানে 1, সুতরাং এখানে থাকে ফ্যাক্টরিয়াল 1 এর মান 1, আর এখানে থাকে m ইনটু অ্যাবসলিউট ভ্যালু x - x0, এটা মানে হলো লেস দেন ইকুয়াল টু h। ঠিক আছে, লেস দেন k, এটা তো আমরা আগের ধাপে দেখাইছি না, তার মানে n = 1 এর জন্য এটা সত্য। তাহলে n = 1 এর জন্য 1 নং সত্য, n = 1 এর জন্য 1 নং সত্য। এখন আমরা কি করব? আমরা মনে করি যে n এর পরিবর্তে n-1 বসালেও 5 নাম্বার সত্য হবে। কেমন? আমরা এখন দেখাবো যে কি, মনে করি 5 এ n এর পরিবর্তে n-1 বসালে, মনে করি 5 নং এ n এর পরিবর্তে n-1 বসালে এটি সত্য। হয় কেমন? তাহলে সুতরাং আমরা বসিয়ে দেখি এখানে এই জায়গায় n এর পরিবর্তে যদি n-1 বসাই তাহলে yn-1, এখানে যদি n-1 বসাই হবে yn-2 লেস দেন ইকুয়াল টু m k টু দি পাওয়ার, এখানে কত হবে? n-1 বসালে হবে n-2 অ্যাবসলিউট ভ্যালু অফ x - x0 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টরিয়াল। কেমন? এটাকে আমরা 6 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, জাস্ট n এর পরিবর্তে আমরা n-1 বসালাম। আচ্ছা, এখন আমরা এই টার্মটা আমরা দেখি, এখানে 5 এর বাম পাশটা দেখি। কেমন? তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ yn-1, এটা দেখি এটা কোত্থেকে আমরা ভ্যালুগুলো পাবো। yn এর মান আমরা 4 নাম্বার সমীকরণ থেকে পাবো। 4 নাম্বার সমীকরণে yn সমান কত লিখছি? y0 প্লাস ইন্টিগ্রেশন সাইন x0 টু x fx y n-1 dx। ঠিক আছে, এটা কার মান? yn এর মান। আমরা 4 নাম্বার সমীকরণ ফিগারের যে সমীকরণগুলো লিখছি সেখান থেকে আমরা yn এর মানটা বসাই দিই। ঠিক আছে, বসাইলে হবে y0 প্লাস ইন্টিগ্রেশন সাইন x0 টু x fx y n-1 dx। ঠিক আছে, এরপরে yn-1 এর মান বসাবো। কত বসাবো? একই রকম y0, আর এখানে মাইনাসের কারণে এটাও মাইনাস হয়ে যাবে, x0 টু x fx, এটা হবে yn-2 n-2 dx। কেমন? পরম মান চিহ্ন শেষ। আচ্ছা, তারপরের লাইনটা লিখি। তারপরে লাইনটা হবে কি? y0 কাটাকাটি যাবে, আর থাকবে আমাদের x0 টু x fx y n-1 dx। এখানে হবে x0 টু x fx
yn minus 2 dx কেমন? এরপর আমরা গাণিতিক প্রক্রিয়া জাস্ট প্রয়োগ করব, আর কিছু না। এইটাকে আমরা লিখতে পারি yn minus 1 equal to x naught to x, ঠিক আছে? আমরা এখানে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে একসাথে আমরা একটা সমাকলন চিহ্ন নিতে পারি। একটা সমাকলন চিহ্নের অধীনে fx yn minus 1 minus fx yn minus 2, ঠিক আছে? তারপরে dx একসাথে নিছি, ঠিক আছে না? তারপরে এটাকে আমরা লিখতে পারি পরমান চিহ্ন যদি ভিতরে আমরা লিখি ফাংশনের মধ্যে, তাহলে হবে x naught to x fx yn minus 1 fx yn minus 2 dx, এটাকে 7 নাম্বার সমীকরণ লিখলাম, ঠিক আছে? তারপরে absolute value of yn minus 1 less than equal to, আচ্ছা এখানে আমরা লিপসিজের শর্ত অনুযায়ী লিখতে পারি কি? এখানে এটার জন্য লিপসিজের শর্ত fx y1 minus fx y2 সমান হবে k ইনটু, এটা আমরা বাইরে লিখলাম, k ইনটু, এখন ভিতরে থাকার বাইরে থাকা একই কথা, k ইনটু yn minus 1 yn minus 2 dx, কেমন? এই আচ্ছা 6 নাম্বার সমীকরণ থেকে আমরা এখন এটার ভ্যালুটা একটু আগে যে মুছে ফেললাম, এই 6 নাম্বার সমীকরণ থেকে আমরা এই ভ্যালুটা আমরা এখন বসাবো 6 নাম্বার সমীকরণ থেকে, ঠিক আছে? 6 নাম্বার সমীকরণে কি আছে? x naught to x k, তারপরে এটার ভ্যালু আছে m k n minus 2, আচ্ছা এটা লিখি, এটার ভ্যালুটা হবে এই যে এখান দিয়ে আছে তোমার k ইনটু m k n minus 2, তারপরে হলো ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n minus 1, এটুক dx এর সাপেক্ষে ধ্রুবক, এই জন্য আমি কি করলাম সমাকলন চিহ্নের বাইরে লিখলাম, ভিতরের অংশটুকু আছে কত x minus x naught to the power n minus 1 একটা আছে, কেমন? আর এখানে আছে তোমার dx, আর এখানে সমাকলন চিহ্নটা লিখলাম, এইটুক আমরা ভ্যালুটা বসাই দিলাম কার থেকে? 6 নাম্বার সমীকরণের সাহায্যে, কেমন? এটা সাইড নোট লিখতে পারো 6 এর সাহায্যে। এখানে কত হয় দেখো, আচ্ছা এখানে m k r k ইনভার্স গুণ দিলে হবে n minus 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল n minus 1 ফ্যাক্টোরিয়াল। এখানে তোমার এটার যদি সমাকলন করি হবে n minus 1 একটা প্লাস যোগ হবে, তাহলে হবে এত, আর ভ্যালু দুইটাতে একই আছে ফলে চেঞ্জ হবে না, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই n, ঠিক আছে? এখন এই দুইটা গুণ করলে কি দাঁড়ায়? m k n minus 1 absolute value of x minus x naught to the power n divided by n factorial, n আর n minus 1 factorial গুণ করলে n factorial হয়, এটা yn minus 1 equal to
এটাই তো আমরা 5 নাম্বার প্রমাণ করব বলছি, তাই না? এটাই তো আমরা প্রমাণ করব বলছি, তাহলে প্রমাণিত হলো। সুতরাং n এর সকল মানের জন্য 5 নম্বরে যে আমরা টার্মটা লিখলাম, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু yn মাইনাস yn মাইনাস 1 এটা লেস দ্যান অর ইকুয়াল টু mk টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট টু দি পাওয়ার n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n। ঠিক আছে, তাহলে 5 নাম্বার আমরা ধাপ 2 নাম্বার সফলভাবে প্রমাণ করলাম। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব। তো তোমরা একটু ক্লিয়ার হও। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে সকল n belongs to n এর জন্য 5 সত্য, 5 নং সত্য। এখন আমরা ধাপ 3 এ যাব। ওই যে সিরিজটার কথা বলছিলাম, সিরিজটা অভিসারী দেখাতে হবে। ঠিক আছে, এখন আমরা ধাপ 3 এ সিরিজটা অভিসারী দেখাবো। ধাপ 3, এখন y নট yn মাইনাস y নট, সরি y1 মাইনাস y নট, তারপরে হলো y2 মাইনাস y1, y3 মাইনাস y2, অর্থাৎ এইভাবে যে সিরিজটা এনতমটা কত হবে yn মাইনাস yn মাইনাস 1। ঠিক আছে, এটারে আমরা 8 নাম্বার দ্বারা বললাম। এটা আমরা দেখাবো কি, এটার ভ্যালুটা বের করব। এখন এটার ভ্যালুটা বের করব, অর্থাৎ এটা যে অভিসারী, মূলত লক্ষ্য হলো এটা অভিসারী, এই ধারাটা আমরা দেখাবো। এখন এর ভ্যালুটা বের করব আমরা। বের করার জন্য y নট, ঠিক আছে, এখানে যদি তুমি এই ভ্যালুটা, এখানে যদি তুমি কি n এর মান যদি 1 বসাও, এই জায়গাতে n এর মান 1 বসালে তুমি এটার মান পাবে, n এর মান 2 বসালে এটার মান পাবে, n এর মান 3 বসালে এটার মান পাবে, n বসাইলে এটা পাবা এইটা। ঠিক আছে, কি আসে আমরা একটু দেখি। যদি 1 বসাই তাহলে এখানে 1, তাহলে যাও, একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটু স্ক্রিপ্ট হয়ে গেছে ক্যামেরাতে। আমি এখন বলছি, এখানে দেখো যে আমি যে ভ্যালুগুলো বলছিলাম যে y1 মাইনাস y নট, y2 মাইনাস y1, y3 মাইনাস y2, yn মাইনাস yn মাইনাস 1, 8। ঠিক আছে, এইটা এই ভ্যালুগুলো আমরা এখানে বসাইছি কোথায়, ওই যে আগের পূর্বের যে 5 নাম্বার সমীকরণে আমরা n এর বিভিন্ন মান বসানোর কারণে এখন প্রথমে এটার মান এটা, আর এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, এবং এটার ভ্যালু এটা। ঠিক আছে, পরবর্তীতে কি করছি, এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট, সেটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু h বসাইলাম, h স্কয়ার, তারপরে h টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন আমি m বাই k এখান থেকে কমন নিয়েছি, এই জায়গা থেকে m বাই k কমন নিয়েছি। কমন নেওয়ার কারণে যেহেতু এখানে k ছিল না, সেই জন্য kh হয়েছে, এখানে kh স্কয়ার, একটা k বেড়েছে কমন নেওয়ার কারণে, এই জন্য kh হোল স্কয়ার, সবগুলোতে একটা k বেড়েছে, এখানে k একটা কম ছিল, n মাইনাস 1, এখানে k টু দি পাওয়ার n হয়েছে, একসাথে আমি kh টু দি পাওয়ার n লিখেছি। এইটা তোমরা ex এর যে ধারাটা তোমরা জানো, ex এর ধারাটা কি ছিল, ex এর ধারাটা হলো ex ইকুয়াল টু 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, এভাবে ধারাটা ছিল। তো সেখানে এটা হুবহু e টু দি পাওয়ার x এর ধারা, কিন্তু এখানে একটা 1 কম আছে, সেই জন্য আমি এখানে কি করলাম, e টু দি পাওয়ার kh, এখানে x বলতে kh, আর ওই 1টা বিয়োগ করে দিছি। এইটা কিন্তু একটা, এখানে যে আমাদের যে টার্মটা আমরা পেয়েছি, এটা একটা সসীম ভ্যালু আসবে, kh m এর মান বসালে আমরা একটা সুনির্দিষ্ট এবং সসীম ভ্যালু পাবো, সেই জন্য kh m এর জন্য এই ধারাটা অভিসারী, ফলে নিশ্চিতভাবে ধারা 8 অভিসারী। অতএব ওয়েস্ট্রাস এর m পরীক্ষা অনুসারে এই ব্যবধিতে x নট মাইনাস h, x নট প্লাস h ব্যবধিতে ধারা 8 সুষমভাবে অভিসারী। সেই জন্য আমরা কি করছি, যেহেতু অভিসারী, সেই জন্য এইটা
এটা অসীমে গিয়ে লিমিট টেন্ডস টু ইনফিনিটি ওয়াই এন এক্সটা ওয়াই এক্স এ পরিণত হবে, ফলে এটা আমরা 9 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, এটা হলো আমাদের ধারা 3। এখন আমরা ধাপ 3 আমরা শেষ করলাম। অর্থাৎ এখানে একটা কথা যে এই যে তোমার এখানে 8 নাম্বার দ্বারায় এগুলা সবগুলা কি 8 নাম্বার দ্বারার যে সব যতগুলা পদ আছে ওয়াই এর যতগুলা পদ আছে এরা সবগুলা এক্স এর অবিচ্ছিন্ন ফাংশন, ফলে 9 নাম্বার সমীকরণও এটা যে ওয়াই এক্স পেলাম এটা হলো এক্স এর একটা অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন হলে একটা সুবিধা কি যে এটা অন্তরীকরণযোগ্য হবে এই ব্যবধিতে। যেহেতু 8 এর প্রত্যেকটি পদই x এর অবিচ্ছিন্ন ফাংশন, ফলে yx অবিচ্ছিন্ন হবে। এখন আমরা ধাপ 4 সেখানে আমরা একটা সমাধান বের করব। আমরা 4 নাম্বার সমীকরণে যে ফিকার্ডের সমীকরণগুলো লিখেছি, আমরা y(n(x) = লিখেছি y0 প্লাস ইন্টিগ্রেশন সাইন লিমিট x0 থেকে x f x yn-1 dx, সেখানে সেই সমীকরণে আমরা n এর মান আমরা অসীম নিব। ধাপ 4 আমরা এখানেই সমাধানটা বের করব। 4 নং এ n = সীমা নিয়ে পাই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি y nx y0 তো এটা ধ্রুবক ফিক্স থাকবে, তারপরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x0 to x f x y n-1 dx। কেমন? এটা হবে তোমার yx y0, এখানে লিমিট যদি এখানে দিই কত হবে, এই yn-1 টা হয়ে যাবে yx x0 to x f x y yx, এখানে yn-x ছিল আমি লিখি নাই, dx। কেমন? এটা হলো তোমার 10 নাম্বার সমীকরণ। এটাই হলো মূলত আমাদের সমাধান। দশের ডান পক্ষের সমাকলন চিহ্নের অধীনে যে ফাংশনটা আছে, অর্থাৎ 10 এর ডান পক্ষের সমাকল্য x এর একটি অবিচ্ছিন্ন ফাংশন, x এর একটি সমাকল্য x এর একটি অবিচ্ছিন্ন ফাংশন। কেমন? বিদায় yx অন্তরীকরণযোগ্য, yx অন্তরীকরণ যোগ্য, ফলে yx প্রদত্ত আদিমান সমস্যার একটি সমাধান। এখন আমরা দেখাবো যে এই ফাংশনটি অনন্য, অর্থাৎ এটার মাত্র একটাই সমাধান আছে।
এর জন্য আমরা কি করব, আমরা ধরে নিব যে এর একটা বিকল্প সমাধান আছে yx। কেমন? এটা হলো ধাপ 5। আমাদের লেকচারটা বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ আমি তো শেষ করা লাগবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে দেখো। এখন আমরা ধাপ 5, এটা হলো সমাধানের অনন্যতা। ধাপ 5 সমাধানের অনন্যতা নির্ণয় করব আমরা। অনন্যতা অর্থাৎ এটা একটা যে সমাধান আছে সেটি আমরা প্রমাণ করব। তো এই জন্য আমরা ধরি, যদি সম্ভব হয়, ধরি y বড় হাতের yx। ওখানে তো আমরা লিখছি কি yx একটা সমাধান। এখন ধরলাম যে একটা বিকল্প সমাধান আছে এটা y প্রদত্ত সমস্যার অপর একটি সমাধান। মনে করি এটা সুবিধার জন্য, মনে করি yx পরমাণ এটা লেস দ্যান ইকুয়াল টু b, যখন কোন সীমার মধ্যে x0 h x0 h এই সীমার মধ্যে। ঠিক আছে, এটাকে আমি 11 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে এখন ওই যে 10 নম্বর সমীকরণে যদি আমরা এটা যদি একটা সমাধান হয়ে যায়, তাহলে 10 নম্বর সমীকরণে আমরা লিখতে পারি, 10 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি yx y0 প্লাস সামেশন অফ x0 টু x fx, এটা হবে yx dx। এটাকে আমরা লিখলাম 12 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই এখন 10 ও 12 হতে পাই, 10 ও 12 হতে পাই। কি করব, আমরা তো মূলত দেখাবো যে আসলে yx এবং ayx অর্থাৎ আগের সমাধান এবং এই সমাধান একই সমাধান, সেটা দেখাতে হবে। দেখাতে গেলে কি করতে হবে, এখন ayx মাইনাস ayx, আগের yx থেকে ayx বিয়োগ দিয়া অ্যাবসলিউট ভ্যালু বের করে দেখবো যে কত হয়। অর্থাৎ 0 যদি দেখাতে পারে তাহলে আমরা দেখাবো যে আমাদের প্রমাণটা হয়ে যাবে, অর্থাৎ স্মল yx ইকুয়াল টু ক্যাপিটাল yx, তার মানে সমাধান একটাই আছে। ঠিক আছে, তো সেই জন্য আমি বের করতেছি yx মাইনাস yx ইকুয়াল টু, এই ভ্যালুটা আমরা দেখি। এখন এখান থেকে এটার ভ্যালু 10 নাম্বার 11 নাম্বার থেকে এটার ভ্যালু লিখবো, আর 10 নাম্বার থেকে ওইটা লিখবো। কেমন? না সরি, 12 নাম্বার থেকে লিখবো এটা, আর 10 নাম্বার থেকে লিখবো এটার ভ্যালু। তো লিখি y0 প্লাস x0 টু x fx yx মাইনাস y0 আগের ভ্যালুটা x0 টু x fx yx, এখানে একটা dx আছে, dx পরমান। কেমন? এখানে আমরা কি করব, y0 মাইনাস হয়ে যাবে, আর থাকবে x0 টু x fx yx dx মাইনাস x0 টু x fx yx dx। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি লিখব, এখানে একটা ইন্টিগ্রেশন কমন নিই, অর্থাৎ একটা ইন্টিগ্রেশনের অধীনে এই ফাংশনগুলোকে নিয়ে নিই। x0 টু x fx yx মাইনাস fx yx dx, এইটা। কেমন? এটাকে আমরা লিখতে পারি absolute value of yx minus yx পরমান
লেস দেন ইকুয়াল টু, আমি যখন পরম মান চিহ্নকে এভাবে আলাদা আলাদা করে লিখতে পারি, এক্স নট টু এক্স, এইটা একটা লিখবো ওয়াই এক্স মাইনাস এফ এক্স ওয়াই এক্স, আর ডিএক্স। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। এখন দুই নাম্বার লিপসিজের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো, লিপসিজের শর্ত অনুযায়ী লিখবো এখানে এটার জন্য, এটার ক্ষেত্রে লিপসিজের শর্ত প্রয়োগ করলে হবে কে ইন্টু এক্স নট টু এক্স পরম মান ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ ডিএক্স। কেমন? এটাকে 13 নাম্বার লিখলাম সমীকরণ। এটা কত নাম্বার? লিপসিজের শর্তটা 2 নাম্বার, 2 অনুসারে, 2 নং অনুসারে। আচ্ছা, এখন আমরা এটাকে লিখতে পারি yx মাইনাস yx পরম মান কে। আমরা 11 নম্বর সমীকরণে কি লিখছি মনে আছে? yx এটা সমান লেস দেন ইকুয়াল টু বি লিখছি না 11 নম্বরে। এখন এই পুরোটাকে একটা যদি তুমি ইকুয়েশন মনে করো, একটা yx মনে করো, তাহলে আমরা এটাকে লিখতে পারি b। আর কি থাকে? আর থাকে অ্যাবসলিউট ভ্যালু অফ dx। এটার ইন্টিগ্রেশন করলে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ x, মান বসাই দিলে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট। ঠিক আছে, আচ্ছা একটু পরে বসাই, আমরা আগে এটা লিখি dx, এটা কেমন? তারপরে এটা হবে kb, ভ্যালু বসাই দিলে অ্যাবসলিউট ভ্যালু অফ x, ভ্যালু বসাই দিলে হবে x মাইনাস x নট অ্যাবসলিউট ভ্যালু। এটাকে আমরা লিখতে পারি 14 নাম্বার সমীকরণ। লিখতে পারি কত? 13 পরে আমরা 14 নাম্বার সমীকরণ লিখলাম 14। এখন 14 এর ভ্যালুটা আমরা 13 তে বসাই। 14 এর ভ্যালুটা, এই যে এটার ভ্যালুটা, এই যে 13 তে এটা আছে না, এটা এই ফিগারটা আছে, এর পরিবর্তে আমরা 14 এর ভ্যালুটা বসাই, দেখি কত আসে। 13 এর সমা করলে 14 ব্যবহার করে পাই। 13 এর সমা করলে 14 ব্যবহার করে পাই, absolute value of yx minus yx less than or equal to k x minus x naught। এটার ভ্যালু বসালে কত হবে? kb absolute value of x minus x naught, আর এখানে আছে absolute value of dx। ঠিক আছে, এখন আমরা কত আসে একটু দেখি। yx minus yx, এইটা কেমন? এখানে k আর k গুণ করলে কত হবে? k স্কয়ার b। আচ্ছা, তারপরে যেটুক থাকে সেটা হবে কত? এইটা অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট। এটা যখন সমাকলন হবে তখন কত হবে? অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট হোল স্কয়ার, অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x নট হোল স্কয়ার, আর কত হবে? 2 হবে, নিচে ভাগ হবে 2 k স্কয়ার b। এটা কেমন? এটাকে 15 নাম্বার দিলাম। এখন 15 এর ভ্যালুটা যদি 13 বসাই, 15 এর এই ভ্যালুটা 13 বসালে কি হয়? একইভাবে আমরা লিখতে পারি 13 এর সমা করলে 15 ব্যবহার করে পাই, সেম কেস এখানে আমরা লিখি yx minus yx, এখানে বসিয়ে পাই কত? k into x naught x, এটা হবে কত? kb k square b absolute value of x minus x naught whole square by 2 absolute value of dx। কেমন? কত আসে?
absolute value of yx minus yx less than equal to k স্কয়ার আর k গুণ দিলে কত হবে k কিউব b ঠিক আছে আর কত আছে নিচে আসবে 2 এটার অবশ্য 2 ফ্যাক্টোরিয়ালও দেয়া যাইতো আমরা এখানে দিব এখানে এটার সমান কত থাকে অ্যাবসলিউট ভ্যালু অফ x - x0 হোল স্কয়ার আর অ্যাবসলিউট ভ্যালু অফ dx এটাকে সমাকলন করলে হবে কিউব x - x0 কিউব ডিভাইডেড বাই 3 ঠিক আছে ডিভাইডেড বাই 3 একসাথে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ yx - yx less than or equal to k কিউব b বাই 2 আর 3 গুণ করলে 6 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল x - x0 হোল কিউব এইভাবে অগ্রসর হলে আমরা লিখতে পারি কি n তমটা কত হবে এইভাবে অগ্রসর হলে আমরা লিখতে পারি যে yx - yx ফরম মান less than equal to k to the power n b divided by n ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন এইভাবে লেখা যায় ওইভাবে লেখা যায় সেম কেস x - x0 to the power n ঠিক আছে অর্থাৎ আমাদের সর্বশেষ এটার ভ্যালু আসতেছে এই পদটা এটার মান কত h এটার মান হলো h তাহলে আমরা লিখতে পারি less than or equal to k to the power n b factorial n h ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এভাবে দাও সব জায়গা যেহেতু এভাবে ব্যবহার করছি আমরা n ফ্যাক্টোরিয়াল আর এখানে h to the power n কেমন এটা লিখবো yx - yx ফরম মান less than or equal to b into এটাকে k to the power n by factorial n লিখতে পারি ঠিক আছে এটাকে আমরা 17 নাম্বার ওই আগের যেটা অর্থাৎ কিউব এটাকে 16 নাম্বার দিলাম 17 নাম্বার এইটা এই যে টার্মটা আছে এটা n এর মান যদি ইনফিনিটি হয় এটা একটা অভিসারী মান হবে এবং এটা টেন্ডস টু 0 হবে কারণ kh এর মান একটা সীমিত ভ্যালু আর n অনেক বড় একটা ভ্যালু হবে ফলে kh to the power n by factorial n এটা অভিসারিত হবে প্লাস এটা শূন্যর দিকে যাবে রেজাল্টটা যাবে শূন্যর দিকে টেন্ডস টু 0 ভ্যালু হবে 0 ঠিক আছে এটাই আমাদের প্রমাণ আমরা আমাদের প্রয়োজন প্রমাণ করার জন্য ঠিক আছে তাহলে আমরা প্রমাণের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখন summation of n 0 to infinity b kh to the power n by factorial n ধারাটি অভিসারী বিদায় লিমিট এটা অভিসারী বুঝছো তো কেন কারণ এগুলোর ফিক্সড ভ্যালু আসবে একটা সুনির্দিষ্ট এবং সসীম ভ্যালু আসবে আর ভ্যালুটা কত আমি এটা বুঝাচ্ছি ধারাটি অভিসারী বিদায় লিমিট n tends to infinity b kh to the power n divided by factorial n equal to 0 হবে 0 হবে কেন কারণ kh একটা ছোট ভ্যালু তার উপরে পাওয়ার n আর সেই তুলনায় ফ্যাক্টোরিয়াল n এটা অনেক বড় ফলে তোমরা জানো যে 1 by infinity equal to 0 হয় এটা যখন ইনফিনিটি হয়ে যাবে তখন তার তুলনায় উপরের অংশটা নেগলিজিবল খুবই ছোট সেই জন্য পুরো ভ্যালুটার মান হবে 0 কেমন তাহলে 17 অনুযায়ী আমরা লিখতে পারি 17 থেকে কি লিখতে পারি এই যে এখানে yx - yx equal to 0 অর্থাৎ yx equal to yx তার মানে সমাধান এক এই নতুন যে সমাধানটা ধরছি সেটা আর পুরাতনটা একই সমাধান অর্থাৎ সমাধান একটাই আছে সমাধান অনন্য যা নির্দেশ করে y equal to yx সমাধানটি অনন্য যাহা নির্দেশ করে y equal to yx সমাধানটি অনন্য
এইটা এই উপপাদ্যটা তোমরা ভালোভাবে আত্মস্থ করবে, একটু সময় নিয়ে দেখতে হবে। অনেক সময় আমার ক্ষেপণ হয়েছে এই প্রমাণ করার জন্য। আমি আসলে চেয়েছিলাম যে একটা লেকচারে এই উপপাদ্যটা পুরোপুরি আমি প্রমাণ করার জন্য, আমি ক্লাসে এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য 3টা লেকচার দেওয়া লাগছে, কিন্তু আজকে অনলাইনে ক্লাস বলে আমি আজকে একটি ক্লাসেই এটি সমাধান করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমাদেরও এই উপপাদ্যটা 4-5 দিন ধরে এই উপপাদ্যটা করিয়েছে, ঠিক আছে। এটা বড় একটা উপপাদ্য, আমি একটা লেকচারে শেষ করছি। ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে এবং হাতে কলমে তোমাদের প্র্যাকটিস করতে হবে। কোথাও সমস্যা হলে জানাবে। আশা করতেছি আজকের লেকচারটি ভালোভাবে তোমরা আত্মস্থ করতে পারবে, উপভোগ করেছো, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তী লেকচারে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।